ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাইসেলফ আশরাফ মোল্লা। আর এই ভিডিওটা হচ্ছে নবম দশম শ্রেণীদের এবং একাদশ দ্বাদশ শ্রেণীদের জন্য, অর্থাৎ আমার এসএসসি ছোট ভাই ও আপুরা এবং এইচএসসি ছোট ভাই ও আপুদের জন্য। তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র একটি গ্রামার হচ্ছে সেন্টেন্স কানেক্টর, আর সেন্টেন্স কানেক্টরের আজকের ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট 1। তাহলে পার্ট 1 এ আমরা দেখব সেন্টেন্স কানেক্টর গুলা। এই সেন্টেন্স কানেক্টর তোমরা যে সমাধান করবা দেখবা পরীক্ষার মধ্যে, সেন্টেন্স কানেক্টর গুলো কিভাবে করতে হয়, যে শূন্যস্থান থাকবে প্যাসেজের মধ্যে, ওই প্যাসেজটা পইড়া বাংলা অর্থ বুইঝা তোমাদেরকে শূন্যস্থানে কানেক্টর গুলা বসাইতে হইব। এখন কোন কানেক্টর গুলা বসাইবা, এই পার্ট 1 এর মধ্যে আমি কানেক্টর গুলো তোমাদেরকে দেখাই দেব। যেমন দেখো, আমাদের প্রথম কানেক্টরটা হচ্ছে কি ফর দ্যাট, মানে হচ্ছে এই জন্য। তারপর ট্রুলি মানে হচ্ছে সত্যি বা প্রকৃতপক্ষে। তারপর দেখো রিয়েলি মানে সত্যি বাস্তবে। পরে এট ফার্স্ট প্রথমে বা প্রথমত। ফার্স্ট মানে সর্বপ্রথম বা প্রথম। ইন দা এন্ড মানে পরিশেষে বা অবশেষে। ইয়েট মানে তবুও বা এখনো। অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ পর্যন্ত না। যেমন যতক্ষণ পর্যন্ত না আমি সফল হবো ততক্ষণ পর্যন্ত আমি কঠোর পরিশ্রম করেই যাব, এরকম একটা উদাহরণ। পরে ইন দা পাস্ট মানে অতীতে। প্রিভিয়াসলি মানে অতীতে। তা তুমি যখন প্যাসেজটা পড়বা পড়ে তুমি যদি দেখো যে অতীতে অর্থ বোঝাচ্ছে, তাহলে তুমি ইন দা পাস্টও লিখতে পারবা, আবার প্রিভিয়াসলিও লিখতে পারবা। পরে রিসেন্টলি মানে সাম্প্রতিক বা আজকাল। পরে অল দিস মানে এই সবগুলো। আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যজনক। তারপর দেখো টু দা এন্ড মানে অবশেষে। এখানে তুমি যদি দেখো বাংলা অর্থ অবশেষে বা পরিশেষে হচ্ছে, তো তুমি টু দা এন্ড লিখতে পারো বা ফাইনালি লিখতে পারো বা এট লাস্টও লিখতে পারো। পরে আনডাউটেডলি মানে নিঃসন্দেহে। সার্টেনলি মানে নিশ্চয়ই। অবভিয়াসলি মানে কি সুস্পষ্ট রূপে। আনটিল মানে কি যে পর্যন্ত না। অ্যাজ মানে যেমন বা যেভাবে। ফার্স্টলি মানে প্রথমত। সেকেন্ডলি মানে দ্বিতীয়ত। থার্ডলি মানে তৃতীয়ত। যেমন কিছু কিছু জিনিস থাকে যেগুলার দ্বারা আমাদের অনেক উপকার হয়, যেমন সকালে উঠার দ্বারা অনেক উপকার হয়। এই জন্য আমরা তখন বলতে পারি যে সকালে উঠলে প্রথমত আমাদের স্বাস্থ্য ভালো থাকে, দ্বিতীয়ত আমরা সতেজ বাতাস পাই, তৃতীয়ত এটা আমাদের জন্য খুব উপকারী। এই জন্য আমাদের প্রথমত মানে হচ্ছে ফার্স্টলি, দ্বিতীয়ত মানে হচ্ছে সেকেন্ডলি, তৃতীয়ত মানে হচ্ছে কি থার্ডলি। তারপর সো মানে তাই বা সুতরাং। দেয়ারফর মানে তাই বা সুতরাংই। তো তুমি যখন বাংলা অর্থ প্যাসেজটা পড়ে দেখবা যে এখানে তাই বা সুতরাং অর্থ বোঝাচ্ছে, তখন তুমি এখানে সো লিখতে পারো, দেয়ারফরও লিখতে পারো। পরে অন দা কন্ট্রি মানে অন্যদিকে বা বিপরীত দিকে বোঝায়। তাহলে যখন তুমি দেখবা অন্যদিকে অর্থ হচ্ছে, তখন তুমি অন দা আদার হ্যান্ডও লিখতে পারো, সমস্যা নাই। তারপরে বাট মানে কিন্তু, দ্যাট মানে যে, পরে দেন মানে তারপর বা তখন, ইনস্টেড মানে পরিবর্তে। তারপরে দো মানে যদিও, অলদো মানে যদিও। ঠিক আছে, দো মানে যদিও বোঝায়, অলদো মানে যদিও। তারপরে অ্যাজ এ রেজাল্ট ফলে। অর মানে অথবা। এন্ড মানে এবং। এই যে অর মানে অথবা, অথবা কি বোঝায়, যেমন আমি যদি বলি এই কাজটা ওই দুইজন ব্যক্তি করছে, মানে ওই দুইজন থেকে একজন করছে, তাহলে আমার বলতে হবে যে এই কাজটা জামাল অথবা কামাল করছে। তো তখন কিন্তু আমার অথবা জায়গার মধ্যে অর লিখতেই হবে। তারপরে স্পেশালি মানে হচ্ছে বিশেষভাবে। হাওয়েভার মানে যাই হোক। হোয়েন মানে যখন। হোয়াইল মানেও যখন। তারপরে বেসিক্যালি হচ্ছে মূলত, প্রধানত। সিন্স মানে যেহেতু, কারণে। এই কানেক্টর গুলা বাদেও তোমাদের আরো কানেক্টর আছে, আমি এগুলো এখন মুছে ওই নতুন কানেক্টর গুলো লিখতেছি। এই কানেক্টর গুলো তোমাদেরকে জানতে হবে, ওইগুলা ছাড়াও এইগুলো জানতে হবে। দেখো এখানে আছে প্রথমত ইফ। ইফ মানে যদি, শর্ত বোঝাতে। যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, মানে ইফ ইউ কাম আই উইল গো। যদি বৃষ্টি নামে তাহলে ফুটবল খেলবো। হ্যাঁ, এরকম শর্ত বোঝাবে। শর্ত বোঝানো হচ্ছে আমাদের ইফ মানে যদি। তারপর হচ্ছে আদারওয়াইজ মানে হচ্ছে নয়তো বা অন্যথায়। এটা মানে কি ভালো করে পড়ো না হলে পরীক্ষায় ফেল করবা, বা ভালো করে পড়ো নয়তো এ প্লাস মিস করবা, এরকম। পরে সো দ্যাট মানে হচ্ছে যাতে বা কেবল। পরে ওয়ান্স মানে হচ্ছে একদা, একদিন, একবার। এটা আমরা কমপ্লিটিং স্টোরি পড়ার সময় দেখি, কমপ্লিটিং স্টোরির মধ্যে কিন্তু আমরা পড়ি যে দেয়ার ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার লিভ এ বার্ড, এরকম, মানে একদা সেখানে বাস করতো, এরকম। যখন একদা অর্থ প্রকাশ করবো বা একদিন, তখন হচ্ছে আমাদের ওয়ান্স লিখতে হবে। পরে আফটার মানে পরে, পিছনে। আনলেস মানে যদি না, না হলে। ওয়েদার মানে হচ্ছে কিনা বা যদি। হোয়ার ইজ মানে যদিও পক্ষান্তরে। ইভেন ইফ মানে যদিও তো। বিকজ মানে কারণ, কেননা। রেদার দেন বরং যে। বিফোর আগে, পূর্বে। হোয়ার আবার যে কোনো স্থানে। ইভেন দো যদিও। অ্যাজ ওয়েল এজ সেই সাথে। অনলি মানে মাত্র, কেবল। জাস্ট মানে সবে মাত্র, মাত্র। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। পরে যে ফাইনালি মানে পরিশেষে। এট লাস্ট মানে পরিশেষে, অর্থাৎ তুমি যদি দেখো অর্থটা হচ্ছে পরিশেষে। হ্যাঁ, মানে সবার শেষ, এরকম অর্থ হচ্ছে। তখন তুমি ফাইনালি লিখতে পারো, এট লাস্ট লিখতে পারো। এখানে ফাইনালি লেখাটা সবচেয়ে ভালো।
পরে সিমিলারলি মানে একইভাবে বা একই রূপে, হেন্স মানে সেহেতু বা অতঃপর, অ্যাকর্ডিংলি মানে হচ্ছে অনুসারে বা তদানুসারে, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ডেসপাইট মানেও সত্ত্বেও। এখন তোমার খেয়াল রাখতে হবে ইন স্পাইট এর সাথে অফ হয়, ডেসপাইট এর সাথে কিন্তু অফ হয় না। ইন স্পাইট অফ সত্ত্বেও, ডেসপাইট সত্ত্বেও, ঠিক আছে? ইন স্পাইট এর সাথে অফ আছে, ডেসপাইট এর সাথে অফ নাই। যেমন আমরা বাংলা অর্থ বলতে গেলে লোকটা বড়লোক হওয়া সত্ত্বেও ভিক্ষুককে ভিক্ষা দেয় না, বা লোকটা গরিব হওয়া সত্ত্বেও ভিক্ষুককে ভিক্ষা দেয়, এরকম সত্ত্বেও। তাহলে যদি সত্ত্বেও অর্থ হয় তাহলে আমরা ইন স্পাইট অফ লিখবো অথবা ডেসপাইট লিখবো। যদি আমরা ইন স্পাইট লিখি তাহলে তার সাথে আমরা অফ যোগ করবো, ইন স্পাইট অফ। আর ডেসপাইট লিখলে কি শুধু ডেসপাইট। পরে ইভেন মানে হচ্ছে এমন কি। পরে বি সাইডস মানে হচ্ছে এছাড়াও। এখন এখানে দেখো বি সাইড এস আছে, বি সাইডস মানে এছাড়াও। যদি এস না থাকতো বি সাইড, বি সাইড মানে কিন্তু পাশে, আর বি সাইডস মানে এছাড়াও। পরে মোর ওভার মানে এছাড়াও বা অধিকন্তু। পরে দেখো থাস মানে এইভাবে বা এরূপে। পরে কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলে, এজ এ রেজাল্ট মানে কিন্তু ফলে। তারপরে ইভেনচুয়ালি মানে ফলে বা অবশেষে। পরে এট দা সেম টাইম মানে একই সময়ে। পরে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, রেদার মানে বরং, ফার্দার মোর মানে আরো আরো, আমাদের আরো আরো গাছ লাগানো উচিত, এরকম। পরে ইন এডিশন অধিকন্তু, সাচ অ্যাজ যেমন বা উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ। পরে অ্যাকচুয়ালি মানে আসলেই বা অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, যে আসলেই লোকটা ভালো বা প্রকৃতপক্ষে লোকটা ভালো, এরকম। পরে ইনডিড মানে প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে মানুষ মরণশীল, এরকম। পরে ইন ক্যালকুলেশন মানে উপসংহারে, ফর দিস রিজন মানে হচ্ছে এই জন্য। এইগুলা বাদে তোমাদের আরো কয়েকটা কানেক্টর আছে, এখন আমি এগুলা মুছে তোমাদের আরো কয়েকটা কানেক্টর যে আছে ওইগুলা লিখতেছি। সর্বশেষ আমাদের আর এগুলা জানলেই হবে। দেখো তোমাদের এগুলা দেখলে কানেক্টর শেষ। দেখো এখানে এখানে আছে যে মেইনলি মানে প্রধানত, অলওয়েজ মানে সবসময় সর্বদা, এট দিস মোমেন্ট এই মুহূর্তে। অনেকে ভাবতে পারো যে অনেকগুলা কানেক্টর, হ্যাঁ অনেকগুলা কানেক্টরই। তাহলে তো তুমি প্যাসেজ এর মধ্যে বাংলা প্যাসেজটা পড়িরা তুমি বুঝতে পারবে এই কানেক্টর গুলা তোমার যদি মাথার মধ্যে থাকে, তাহলে তুমি এগুলা মুখস্থ রাখতে পারলে প্যাসেজ পড়লে তুমি বুঝতে পারবা যে কোন জায়গায় কোন কানেক্টরটা বসবে। আর ডিউরিং মানে হচ্ছে চলাকালীন সময়, যেমন ভর্তি চলাকালীন সময় আমার এটা হয়েছিল, বা নানির বাড়ি থাকাকালীন আমার এরকম হয়েছিল, এরকম অর্থ বোঝায় যাচ্ছে ডিউরিং। নাওএডেইজ বর্তমানকালে, এট প্রেজেন্ট বর্তমানে, বোথ মানে উভয়, ইন অর্ডার মানে ক্রম অনুসারে, অ্যাডিশনালি মানে অতিরিক্ত, লাস্টলি মানে সর্বশেষে বা উপসংহারে, অ্যাবভ অল মানে সর্বোপরি, হ্যাড মানে ছিল, দেয়ার মানে সেখানে, ফর দিস মানে এই জন্য, ইন দিস রেসপেক্ট মানে এই ব্যাপারে, অ্যাগেন মানে আবার পুনরায়, দিস ইজ হোয়াই মানে এই জন্য, নেক্সট মানে পরবর্তী, ইন আদার ওয়ার্ডস মানে অন্য কথায়, দ্যাট ইজ হোয়াই সেই জন্য, দিস ইজ হোয়াই মানে এই জন্য, আর দ্যাট ইজ হোয়াই মানে সেই জন্য, ইন দিস ওয়ে মানে এইভাবে বা এই উপায়ে বা এই পথে, হাউ মানে কেমন কিভাবে, হোয়াট মানে কি, অ্যালন মানে একাকিত্ব, নাও মানে এখন, তারপরে অলমোস্ট মানে প্রায়, নিয়ারলি মানে কাছাকাছি প্রায়, তারপরে এনিওয়ে মানে অন্তত পক্ষে, অলসো মানে হচ্ছে আরো ও। তাহলে এই যে তোমরা দেখলা কানেক্টর গুলো, এই কানেক্টর গুলো তোমরা এখন দেখছো কি করবা, এখন তোমরা এই কানেক্টর গুলো খাতার মধ্যে নোট করে ফেলো, নোট করে এ টু জেড মুখস্থ করে ফেলো, ঠিক আছে? যখন তোমরা এই কানেক্টর গুলো মুখস্থ করে ফেলবা, তোমাদের মাথার মধ্যে থাকবে, তখন তোমরা কি করবা, যখন এই কানেক্টরের প্যাসেজটা দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে বা ক্লাসে যেখানে সমাধান করতে যাও, তুমি এই প্যাসেজটা পড়লে, বাংলা অর্থ বুঝলে তুমি বুঝতে পারবা যে এই শূন্যস্থানে এইটা হইব, এই শূন্যস্থানে এইটা হইব, যদি তোমার এই কানেক্টর গুলা মাথার মধ্যে সেভ থাকে, ঠিক আছে? এটা আমাদের পার্ট 1 ছিল। পার্ট 2 এর মধ্যে আমরা বিভিন্ন উদাহরণ প্র্যাকটিস করব, যেন আমরা আরো সহজে বুঝতে পারি। পরবর্তীতে আমরা বোর্ড কোয়েশ্চেনও সমাধান করব ইনশাআল্লাহ।